মামুন দোষী। ওয়াটার আদালতের কাজ শুরু করা হোক। মাননীয় আদালতের কাছে আমার একটাই আকল আবেদন, আমার আসামি এই যে মামুন দেখতেছেন, এই যে কত সুন্দর ছেলেটা, আমার আসামি মামুনকে ফলোয়ান দিয়ে এই লাই আগেও দুইবার বিয়া হইছে, দুইটা বুড়া জামাইয়ের কাছে বিয়া হইয়া সারান লইয়া আমার এই কচি ছেলেটারে এই যে দেখতেছেন কত সুন্দর ফুলাটা, তাকে ফুসাইয়া তাকে আজকে নিয়ে ঘর সংসারের ফলবান দিচ্ছে, ঘর সংসার করবো। এই অসভ্য একটা মহিলা, তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। আমার বিজ্ঞ বন্ধু হয়তো ভুলে গেছেন যে মামুন যখন লাইলার কাছে প্রথম গিয়েছিল তখন কিন্তু তার বয়স 17 কিংবা 16 বছর ছিল। সে কিন্তু তখনও বালক হয়নি। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী স্মার্ট কার্ড হওয়ার পরে প্রত্যেকটা ছেলে বালক হয়। তো এই যে মামুন, ও কিন্তু একটা টুকাইছিল, ঢাকার মধ্যে টুকাইছিল এই মামুনকে আমাদের মানবতার ফেরিওয়ালা হয়ে এই যে আমাদের লাইলা আপু আছেন, উনি খুবই মায়া করে ভালোবেসে যত্ন করে ওনাকে নিয়েছিলেন ওনার কাছে। নেওয়ার পরে এই বেঈমান মামুন ওনার 65 কার 3 কোটি টাকার বাসা ঢাকা শহরে ধানমন্ডিতে সব কিছু ফলোবন দিয়ে ওর নামে নিয়েছে। তার পরবর্তীতে কিছুদিন আগে নেট দুনিয়ায় একটি জিনিস ভাইরাল হয়েছিল, মামুন কিন্তু অমানুষের মতো নির্যাতন লাইলার উপর করছিল। সবাই দেখে আছেন, আমার যে বিজ্ঞ বন্ধু উনিও মনে দেখছেন। তো মাননীয় আদালতের কাছে আমার আকুল আবেদন, এই যে মামুন আছে কিছুদিন আগে এই লাইলাকে সে যেমন মানসিকভাবে নির্যাতন করেছে, তেমনিভাবে এই লাইলাকে দর্শন করেছে। তার পরিপ্রেক্ষিতে লাইলা বাংলাদেশ আইনের সহায়তা নিয়ে তার উপর একটি মামলা করার পরে বাংলাদেশ পুলিশ তাকে ধরেছে। তো আদালতের কাছে আমার আকুল আবেদন, মামুনের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি আমি। আমার প্রতিপক্ষ বন্ধু কিন্তু বুঝলে গেছেন যে ওই লাইলা আজ থেকে আরো অন্তত আমার মক্কেল যখন ছিল প্রায় 16 থেকে 17 বছর, তার আগে কিন্তু তার দুইটা বিয়া হয়েছে, দুইটা জামাই খাইয়াছে। কত বড় অসভ্য! অবজেকশন ইওর অনার। ওয়াটার আমার লাইলা তার ফাঁকে দিয়ে এই মামুন লাইলা আমার প্রতিপক্ষ মানুষ করার জন্য আপনারা শৃঙ্খলা বজায় আপনারা ঠিকভাবে চালিয়ে যান, ঠিক আছে? আবারও স্মরণ করে দিতে চাই, আমার কথার উপলক্ষে উনি কথা বলতে পারেন না, উনাকে আমি অনেক সুযোগ দিয়েছি। এখন আমি কথা বলতেছি, যদি উনি কাউন্টার দিতে তাহলে আমি কথা বলতে পারবো না। অবজেকশন। স্যার, আমার কথাটা হইলো যে ওই লাইলা আজ থেকে আর 2টা বিবাহ হয়েছে 2 জায়গার মধ্যে, এবং 2টা স্বামীকে অবজেকশন ইওর অনার। লাইলার ওয়াটার পূর্বে কি হয়েছে না হয়েছে আপনার কথা পরে, আপনি একটু পরে বলুন। কথা বলি না, ওনার কথা আগে শুনতে দিন, আপনার কথা পরে, আগে ওনার কথা শুনতে দিন। ওই মেয়েটা ওই লাইলাই 2টা ছেলে ফর খাইয়াছে। এখন আমার কথা স্যার, কোর্টের কাছে আকুল আবেদন যে ওই মহিলাটারে আর একটি বিয়া দেওয়া হোক, আর আমার অবজেকশন ইওর অনার। আমার মক্কেলে ওয়াটার অবজেকশন ওভাররুল। উনি কেন কথা বলতে পারেন না? যে ওই মহিলাটারে আর একটি বিবাহ দেওয়া হোক, আর আমার মক্কেলটারে ওই নাবালিক অবস্থায় এই কারণে তাকে 1.5 বছর খালাস দেওয়া হোক। পরবর্তীতে স্যার যদি সেই ধরনের করে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবজেকশন ইওর অনার। স্যার সরি ওয়াটার অবজেকশন ওভাররুল। যেমন জোসেফ যেমন তার পক্ষের উকিল, এরকম তার আসামি। এই যে তার উকিলের কাছ থেকে বুঝতে পারছেন, সে যে কথাটা এখন কইল যে সে নাবালক অবস্থায় তার বর্তমান বয়স বাংলাদেশের আইন অনুযায়ী সে এখন বর্তমানে বালক, তার বয়স বর্তমানে 23। আর এর পরিপ্রেক্ষিতে স্যার নো ওয়াটার অবজেকশন ওভাররুল। স্যার অবজেকশন ওভাররুল, ওনাকে বলতে দেন। দেখেন স্যার, উনি যেমন উনার আসামি, দেখেন আমার অবস্থাটা, উনি বিজ্ঞ আদালতের কাছে উনি আমার না ভুলে গেছেন, উনি যে এটা কি আদালত? অবজেকশন আদালত ওভাররুল। না, উনি আপনার সামনে উনি কিন্তু আমাকে আদালতকে ভুলে গেছেন। কোর্টের মধ্যে লাথি মেরে ফেলে দিয়েছেন। দেখেন আমাকে লাত্তি মেরে কই ফেলাইছেন।
উনি কিন্তু ভুলে গেছেন এটা যে আদালত উনি উনি আসলে উনার মাথা ঠিক নাই স্যার টাকা মনে বেশি অঙ্ক খাইয়েছেন আমি কিন্তু কম খাইছি রটার 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 Objection, Your Honor, আপনি কি বলতেছেন এসব? এই মামুনের জন্য এই বাংলাদেশে আর দ্বিতীয় কোনো Objection, রাজা না। মানবতা উনি- নেই। উনি- কোনো কর্তৃপক্ষ কিন্তু ভুলে গেছেন স্যার দৃষ্টান্ত আদালতে শাস্তি রায় দিবার চাপ সময় দিও না। আছে উনি কিন্তু মাথা উনার অজ্ঞান হয়ে গেছে আপনি রায় দেন স্যার আমরা রায় দেন আমরা উপযুক্ত বিচার চাই আমার বিজ্ঞ বন্ধু ভুলে গেছেন এটা একটা রটার কোর্ট রটার রটার সবকিছু গবেষণার ভিত্তিতে আদালতে ঘোষণা করছে যে লাইলার যাইতো 2টা বিয়া হইছে লাইলার আর একটা বিয়া দেওয়া হোক আর মামুন যাইতো নাবালিক রয়ে গেছে ওরে মানে আদালত 10 লক্ষ টাকা জরিমানা করে বেকসুর খালাস দেওয়া হোক আদালত এই মঞ্জুর করা হলো আদালত মঞ্জুর করা হলো